বুঝতে পারছো? আজকে এই যে মেয়েদের কথা তোর বলিনি, আমার ছেলেটাকে এখন পর্যন্ত থাক, আল্লাহ 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 দিলেই হবে। সব সময় যে ছেলে মেয়েদের দিতে হবে এমন কোনো কথা নেই। আর আমাকে আব্দুর রহমান অনেক বুঝে, ও অনেক একটা ভদ্র ছেলে। ওর এই নিয়ে কোনো বিন্দু পরিমাণে মন খারাপ নাই যে এটা কেন হইলো না, এটা কেন। আমার আব্দুর রহমান কয়, মা তোমার এই পাশে আমি একটা দোকান করে দিই, তুমি এই পাশে এই সমস্ত করবা, গুঁড়ো করার খাবার দাবার রাখবা, গুঁড়ো করা এসে তোমার কাছে কিনে কিনে নিয়ে যাবে। আর ওর জন্য আব্দুর রহমানের জন্য দোয়া করবেন, জানি ও ভালো করে লেখাপড়াটা আর কি করে। ওরও মাঝখানে মাথার ভিতর অনেক শয়তান ঢুকছিল। আমি চাই না যে আমার ভাইটা বড় হয়ে কোনো খারাপ কোনো কিছুতে যাক, বা আমি যতদিন বেঁচে আছি, আমার যতদিন হায়াত আল্লাহ রাখছে, আমি ততদিন তো আমার মা ভাই বোন বাবা যারাই আছে নাকি আমি সবার জন্যই কম বেশি করবো, কিন্তু আমি কোনোদিন প্রকাশ করবো না। করবো ঠিকই, কিন্তু কোনোদিন প্রকাশ করবো না। কিন্তু আমার ভাইয়ের জন্য আমি স্পেশালি তো সবসময় আমি আমার যতটুকু আমার মানে সামর্থ্যের বাহিরে যেও আমরা অনেক কিছু করি, যেটা হয়তো বা সবসময় ক্যামেরায় বলা হয় না যে এইটা করছি ওইটা করছি। আর দরকার, হ্যাঁ, আল্লাহ দেখতেছে, আল্লাহ সবকিছু জানে। শুনেন, বলা অনেক সহজ, যাকে অপছন্দ তাকে ইগনোর করে চলবেন। বলা খুব সহজ যে তোরা এখন এই করতেছিস ওই করতেছিস, টাকার লোভে এই হইছিস। কিন্তু টাকার লোভেই যদি হইতাম তাহলে আজকে এই পরিবেশ থাকতো না, এর থেকে ভালো পরিবেশে থাকতাম ইনশাল্লাহ। তাই না মা? এইগুলো অন্তত এই যে মানুষের কাপড় সেলাই করে 60 টাকা 70 টাকা মজুরির কাজ করতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। শুধু যে এইটা করছে তা না, ওইখানে দেখলেই বুঝবেন যে কি পরিমাণ কাজ করছে। আর একটা একটা জিনিস বানাইতে যারা দর্জি তারা জানে যে কি পরিমাণ কষ্ট আর পরিশ্রমের পিছনে দেওয়া লাগে। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।